প্রথমে মাছটা খুবই ভালো করে কেটে নেব। আজকে রান্না করব মাছের ঝোল। তো আমি কিন্তু খুবই ভালো করে কিন্তু মাছগুলি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই মাছ কিন্তু ভেটকি মাছ, তো একবারে তাজা মাছ। এই ভেটকি মাছ আজকে আমি ভুনা করে দেখাবো কিভাবে ভুনা করতে হয়, খুবই মজার করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইরকম দাকা করে নিয়েছি, পিস পিস করে নিয়েছি খুবই ভালো করে। তো আমি কিন্তু মাছগুলি খুবই ভালো করে কেটে নিয়েছি। আর এখন চুলাটা ধরিয়ে দেবো। আজকে কিন্তু কাঠের চুলায় রান্না করবো, আর কাঠের চুলায় রান্না করলে কিন্তু অনেক মজার হয়। চুলায় রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজার হয়, যার কারণে কিন্তু আজকে চুলায় রান্না করব মাছের ঝোলটা। তো আমি এখন একটা কড়া বসিয়ে দেব, আর এই কড়ার ভিতরেই কিন্তু আজকের মাছের ঝোলটা রান্না করে নেব। মাছটা এই কড়াই কিন্তু ভুনা করে নেব। তো এখন আমি দিয়ে দেব রেগুলার সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে কিন্তু রান্নাটা আজকে করব। আর এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু খুবই ভালো করে বাদামি কালার করে, যত সময় পানি থাকে তত সময় কিন্তু একটু ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেব রসুন বাটা। রসুনটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি, একবারে ফিনিশ করে বেটে নিয়েছি। তো এই রসুন দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু পেঁয়াজের মতো করে কিন্তু এই রসুনটাই যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুবই ভালো করে করে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছে আদা। এই আদা রসুন আর এই পেঁয়াজের ভিতরে যতক্ষণ পানি থাকে ততক্ষণ কিন্তু খুবই ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেবো মরিচ বাটা। মরিচটাও কিন্তু আমি কিন্তু পানি দিয়ে ভালো করে পাটায় বেটে নিয়েছি, কোনো দানা নেই, একবারে ফিনিশ করে নিয়েছি। আর এখন কিন্তু খুবই ভালো করে এই মরিচ আর এই পুরো মশলাগুলি কিন্তু খুবই ভালো করে ভেজে নেবো। আর এখন দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছে লবণ। লবণটা সবসময় স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন, একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো এখন কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু পুরো মশলার ভিতরে হালকা একটু গরম পানি দিয়ে নিয়েছি, যেহেতু আমার জালটা একটু বেশি জ্বলে গেছে। তো আমি একটু গরম পানি দিয়ে নিয়েছি। আর রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন গরম পানি পাশে রাখার, তাহলে কিন্তু খুবই ভালো হয়। কারণ রান্নার মশলাটা অনেক সময় একটু জুলি মতো যায়। তো গরম পানিটা পাশে থাকলে একটু একটু হালকা দিলেই কিন্তু রান্নাটা আপনার মশলাটা ঠিক থাকে। তো সবসময় চেষ্টা করবেন মশলা করার সময় চুলার হিটটা একবারে লো হিটে রেখে মশলাটা কষিয়ে নেওয়ার জন্যে। আর মশলা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু মাছ ঝোল বলেন আর ভুনা বলেন, রেসিপিটা কিন্তু ততই ভালো হবে। তো সবসময় চেষ্টা করবেন চুলার হিটটা লো হিটে রেখে মাছটা দিয়ে খুবই ভালো করে কষিয়ে নেওয়ার, তাহলে কিন্তু অনেক মজার হবে রেসিপিটা। তো আমি কিন্তু মাছ দিয়ে নিচ্ছি সবগুলি। তো এখন কিন্তু আমি মাছগুলি খুবই ভালো করে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে খুবই ভালো করে একটু সময় বেশি নিয়ে হাতে মাছগুলিকে কিন্তু খুবই ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। আর যত সময় মাছ কাঁচা থাকে তত সময় কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারেন বেশি বেশি। আর বেশি বেশি নাড়াচাড়া করে বেশি বেশি ঘুরে দিয়ে কিন্তু মশলাগুলি মাছের ভিতরে ঢুকিয়ে নিতে পারেন। আর মাছ একবার সেদ্ধ হয়ে গেলে নাড়াচাড়া করতে পারবেন না। তো মাছ যত সময় কাঁচা থাকে তত সময় কিন্তু আপনি খুবই ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাগুলি মাখিয়ে নিতে হবে। যেহেতু আজকে মাছ ভুনা আর ঝোল যেটাই বলেন, আমরা কিন্তু ভুনা ও ঝোল দুইটাই বলে থাকি। তো আজকে কিন্তু এই রেসিপি এইভাবে রান্না করব। আর আগে থেকে কিন্তু একটু গরম পানি খুবই ভালো করে হিটারে বলেন আর পাতিলে বলেন গরম পানি করে রেখে দিতে হবে। আর এই রান্নার ভিতরে কিন্তু গরম পানিটা দিলে রান্নাটা অনেক মজার হয়। তো আমি কিন্তু খুবই ভালো করে কিন্তু মাছে মশলা মাখিয়ে নিয়েছি। আর এখন আমি হালকা একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। আর ফিরে আসবে কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন আমি আবারও চলে এলাম কিছুক্ষণ পরে। আর এখন কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু মোটেও নাড়াচাড়া করা যাবে না। তো আমি যে পানিটা বলক তুলে ফুটিয়ে রেখে দিয়েছিলাম হিটারের ভিতরে, তো এই পানিটা এখন অ্যাড করে দিয়েছি। আর এখন আমি হালকা একটু নরম হাতে একটু নাড়াচাড়া করে মশলাটা আর কি একটু নাড়াচাড়া করে দিয়েই কিন্তু আমি ঢেকে রেখে দেবো আরও কিছুক্ষণের জন্যে। আর আজকে রান্না কিন্তু মোটেও সময় লাগবে না, যেহেতু মাছের ঝোল। তো রান্না করতে কিন্তু মোটেও সময় লাগবে না, কারণ তরকারি হোক আর গোস্ত হোক একটু সময় লাগে, কারণ সেদ্ধ হওয়া নিয়ে একটা কথা থাকে। তো আজকে কিন্তু কোনো সেদ্ধ হওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, আজকে কিন্তু মাছ তো সেদ্ধ এমনি হয়ে গেছে। তো এখন ঢেকে রেখে দেবো আর ফিরে আসবো কিছুক্ষণ পরে। তো আবারও চলে এলাম কিছুক্ষণ পরে। আর এত তাড়াতাড়ি বলকটা ওঠার কারণ হলো আমি গরম পানি অ্যাড করেছিলাম, তার কারণেই কিন্তু খুব দ্রুত কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। আর খুব দ্রুতই কিন্তু বলক চলে এসেছে। তো এখন কিন্তু আমি
জিরা ও গোলমরিচ আমি আগে থেকেই কিন্তু পানি দিয়ে খুবই ভালো করে কিন্তু পাটায় বেটে রেখে দিয়েছিলাম। আর এতেই কিন্তু এই মশলাটাই কিন্তু দিতে হবে। তো আমি কিন্তু মশলা দিয়ে দিয়েছি আর একটু ঝোল এইভাবে নাড়াচাড়া করেই কিন্তু মশলাটা সব জায়গায় মিক্সার করে দিয়ে নিয়েছি। আর এখন যেহেতু মশলা দিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে দিতে হবে হালকা নরম হাতে। তো আমি কিন্তু খুবই ভালো করে কিন্তু হালকা নরম হাতে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বাইরে হচ্ছে যেহেতু মশলা দিয়ে নিয়েছি শেষ মশলা। তো এখন আমি যেহেতু মশলা দিয়ে নিয়েছি শেষ মশলা, তো এখন একটু হালকা ঢেকে রেখে দিতে হবে। আর ফিরে আসি কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ঘেরান বের হচ্ছে। আর আজকের রেসিপি কিন্তু অনেক মজার হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো সবসময় বাসায় একবার হলে এভাবে বাটা মশলা দিয়ে রান্নার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক মজার হবে রেসিপিটা। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, যেহেতু আজকে মাছের ঝোল বেশি সময় লাগবে না, রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো আজকে রেসিপি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করো। আর তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি। তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো দেখতেই পাচ্ছ আজকের রেসিপি কতটা সুন্দর হয়েছে। তো একবার হলো এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার হবে আজকের এই রেসিপি। আর বাটা মশলা দেওয়ার কারণেই কিন্তু রেসিপির ঝোলটা এত ঘন হয়েছে আর খুবই মজার হয়েছে। তো দর্শক আজকের রেসিপির ভিডিও যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করো। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে তোমাদের কাছে। তো আজকের রেসিপির ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।